প্রশ্ন হচ্ছে কবি ইউনূসের হাতে হ্যান্ডকাপ পড়াতে পারবো, আর ঠিক একইভাবে তার জেনে ঢুকাতে পারবো, আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চালা চামুন্ডা সব কটা। ওই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই, আর ওই জঙ্গি নেতা ইউনূস তারও স্থান নাই। রাজধানীর উত্তরায় সমাবেশ শেষে ঢাকা উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এদিকে উত্তাল হয়েছে পুরো ঢাকা শহর। নির্বাচনের আগেই শীঘ্রই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন এক বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইউনূস যেভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তুলেছে, আমিও অপেক্ষায় রয়েছি তাকে সেই একইভাবে আদালতে তোলার জন্য। আল্লাহ যদি হায়াত দেন আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে কবি ইউনূসের হাতে হ্যান্ডকাপ পড়াতে পারবো, আর ঠিক একইভাবে তার জেনে ঢুকাতে পারবো, আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চালা চামুন্ডা সব কটা। ওই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই, আর ওই জঙ্গি নেতা ইউনূস তারও স্থান। তোমরা যারা ছাত্রলীগের কর্মীরা রয়েছো, তোমরা তোমাদের নিজ স্থান থেকে প্রতিবাদ করতে থাকো। যেখানে নেতা নেই তোমরাই সেখানে নেতৃত্ব দিবে। সর্বোপরি বঙ্গবন্ধু কন্যার এই নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ নেমে পড়েছে মাঠে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেই সঙ্গে মাঠে নেমে গেছেন। তাদের একটাই কথা, এবার সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য। মুজিবের সৈনিকেরা সবাই রেডি হও, এমনটি বলেছেন সাবেক নেত্রী শেখ হাসিনা। নেতা নয়, নেত্রীর নির্দেশে কাজ করতে হবে আমাদেরকে। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেছেন, নেতা নয় বরং নেত্রীর নির্দেশেই কাজ করতে হবে আমাদেরকে। সাম্প্রতিক সময়ে যারা নিজেকে রাজাকার রাজাকার বলে স্লোগান দেয়, তাদের উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন, আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এদিকে এবার অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে জানিয়েছেন কাদের গনি চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বিএফডব্লিউ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন, সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং সাগর রুনি হত্যার বিচার, এসব দাবির একটিও পূরণ হয়নি। সরকার দৃশ্যমান সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। যারা রাজপথে ছিলেন না তাদের পুরস্কৃত করা হচ্ছে, আর প্রকৃত সাংবাদিকদের অবজ্ঞা করা হচ্ছে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তিনি বলেন, সীমান্ত হত্যা এখনো বন্ধ হয়নি, ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো এখনো প্রচারিত হচ্ছে। এসব প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে। তথ্য মন্ত্রণালয় একজন ব্যক্তির পরামর্শে সাংবাদিকদের উপেক্ষা করে ফ্যাসিবাদ পুষ্টের পুনর্বাসন করেছে। কল্যাণ ট্রাস্ট এখনো আত্মীয় স্বজন পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছে। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এদিকে এবার বিলে পড়তে যাচ্ছেন সমন্বয়করা তথা এনসিপির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে 5ই আগস্ট কক্সেস বাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ 5 জন শীর্ষ নেতার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে
24 ঘন্টার মধ্যে 2 শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত নোটিশগুলো পাঠিয়েছেন। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির বিশেষ দিনে এনসিপির ওই 5 নেতা হঠাৎ কক্সবাজারে চলে যায়। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা প্রায় 20 কিলোমিটার দূরে উকিয়ার ইমানি সৈকতের 5 তারকা হোটেল রিসোর্টে ওঠেন। এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন এবং আলোচনার সৃষ্টি হয়েছে। আবারও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কড়া মন্তব্য করেছেন। বসে আছে, কবি ইউনিসের হাতে হ্যান্ডকাপ পড়াতে পারবো, আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো। আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চালা চামুন্ডা সব কটা। এই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই। আর ওই জঙ্গি নেতা ইউনুস তার বলেন, ইউনুস যেভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তুলেছে, আমিও অপেক্ষায় রয়েছি তাকে সেই একইভাবে আদালতে তোলার জন্য।